হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে পুরুদেহে যজাতির জরা সঞ্চার, অর্থাৎ পুরু যজাতির সন্তান, যজাতির পুরু নামে যে সন্তান তার মধ্যেই পুরুর সেই জরা সঞ্চারণ করলেন। বৈশম্পায়ন কহিলেন, মহারাজ, তৎপরে রাজা যজাতি জরাগ্রস্ত হইয়া নিজ রাজধানীতে প্রত্যাগমন পূর্বক স্বীয় জ্যেষ্ঠপুত্র যদুকে কহিলেন। যজাতি শুক্রাচার্যের কাছ থেকে সমস্ত উপায় জেনে এবং আশীর্বাদ নিয়ে রাজধানীতে ফিরে এসে তার জ্যেষ্ঠপুত্র যদুকে ডাকলেন এবং বললেন, বৎস, শুক্রের শাপ প্রভাবে এই মহাঘোর জরা আমাকে আক্রমণ করিয়াছে। বললেন যে শুক্রাচার্যের অভিশাপে এই মহাঘোর জরা আমাকে আক্রমণ করেছে, কিন্তু অদ্যাপি আমি বিষয় ভোগ করিয়া পরিতৃপ্ত হই নাই। কিন্তু আমি এখনো পর্যন্ত বিষয় ভোগ করে পরিতৃপ্ত হইনি। অতএব তুমি মদীয় পাপ ও জরা গ্রহণ করো, অর্থাৎ আমার যা পাপ হয়েছে বা আমার এই জরা, এটা তুমি গ্রহণ করো। আমি তোমার যৌবন লইয়া ইচ্ছা অনুরূপ বিষয় ভোগ করি। তোমার যে যৌবন সেটা আমি নিয়ে বিষয় ভোগ করি। সহস্র বৎসর পূর্ণ হইলে পুনর্বার তোমার যৌবন তোমাকে সমর্পণ করিয়া আমি পাপের সহিত আপন জরা গ্রহণ করিব। 100 বৎসর পরে আমি আবার তোমার এই যৌবন তোমাকে ফিরিয়ে দিয়ে আমার পাপ এবং আমার জরা এ দুটোই আমি গ্রহণ করব। যদু কহিলেন, মহারাজ, তখন জ্যেষ্ঠপুত্র যজাতির জ্যেষ্ঠপুত্র যদু বলছেন, মহারাজ, জরার অনেক দোষ, তাহাতে পানভোজনে যথেষ্ট ব্যাঘাত জন্মে। তখন জ্যেষ্ঠপুত্র যদু বলছেন যে জরার অনেক দোষ, পান ভোজন, কোনো কিছু পান করা, কোনো কিছু ভোজন করা, এতে খুব কষ্ট হয়। শ্বশ্রুজাল শুক্ল বা মানে একদম বৃদ্ধকালে যেমন দাড়ি ঠাড়ি পেকে গিয়ে জটার মতো হয়ে যায়, এই জরাও ঠিক তেমনই হয়। জরা যাকে আক্রমণ করে তার দশাও তেমন হয়। এবং মাংস শিথিল ও সংকুচিত হওয়াতে জীর্ণ ব্যক্তি শ্রীভ্রষ্ট, নিরানন্দ ও সর্বকার্যে নিরুৎসাহ হয়। এই জরা যখন আমাকে আক্রমণ করবে, মাংস শিথিল হয়ে পড়বে, ঝুলে পড়বে এবং চেহারা পুরোই নষ্ট হয়ে যাবে, আনন্দ থাকবে না, খুবই কষ্টদায়ক। আত্মীয় ব্যক্তিরা জরাজীর্ণকে পদে পদে পরাভাব করে। আত্মীয়রা এসে আমার মুখ দেখবে না, ঘৃণা করবে। অতএব আমি সেই জরা গ্রহণে সম্মতি নই, অর্থাৎ আমি সেই জরা গ্রহণ করতে পারবো না। আপনার আমা হইতে প্রিয়তর অন্য অনেক পুত্র আছে, তাহাদিগকেই জরা প্রদান করুন। আপনার আমার থেকেও প্রিয় অনেক পুত্র আছে, তাদেরকে আপনি এই জরা প্রদান করুন। যজাতি কহিলেন, তুমি যেহেতু আমার ঔরস পুত্র হইয়া সতীয় যৌবন প্রদানে সম্মত হইলে না, তখন যজাতি বললেন যে তুমি আমার ঔরসজাত পুত্র হয়ে আমার এই জরা গ্রহণ করতে রাজি হলে না। অতএব তোমার বংশ পরম্পরায় কেহই রাজ্য অধিকারী হইবে না, অর্থাৎ তোমার বংশ পরম্পরায় আর কেউ রাজ্য অধিকারী বা রাজা হবে না। তৎপরে রাজা যজাতি তুর্বসুর নিকট উপস্থিত হইয়া কহিলেন। এরপরে যে তুর্বসু নামে তার যে পুত্র, তার কাছে গেলেন। বৎস, আমার পাপ ও জরা গ্রহণ করো। তুর্বসুকে বললেন, আমি তোমার যৌবন লইয়া বিষয় উপভোগ করিব। আমি তোমার যৌবন নিয়ে বিষয় উপভোগ করতে চাই, যেমন যদুকে বলেছিলেন। সহস্র বৎসর অতীত হইলে পুনর্বার তোমার যৌবন তোমাকে সমর্পণ করিয়া পাপের সহিত আপন জরা গ্রহণ করিব। তুর্বসুকে বললেন যে তোমার যৌবন আমি নেব, তুমি আমার এই জরা গ্রহণ করো। সহস্র বৎসর পরে আবার আমি পাপের সহিত এই জরা নিজে ফিরে নেব এবং তোমার যৌবন আবার তোমাকে প্রদান করব। তুর্বসু কহিলেন। তখন তুর্বসু বলছেন, রূপনাশিনী জরা মনুষ্যকে ইচ্ছানুরূপ সুখ ভোগে বঞ্চিত করে। বললেন, এই যে রূপনাশিনী জরা,
এ মানুষের ইচ্ছা অনুরূপ সুখ ভোগে করতে দেয় না। জরার প্রভাবে বুদ্ধিভ্রংশ ও পদে পদে প্রাণনাশের আশঙ্কা উপস্থিত হয়। এই জরার প্রভাবে বুদ্ধি নাশ হয়ে যায়, শ্রী নাশ হয়ে যায়, রূপ থাকে না। অতএব আমি আপনার জরা গ্রহণে সম্মত নই, অতএব আমি আপনার এই জরা নিতে পারবো না। দ্বিতীয় সন্তান বললেন। যযাতি কহিলেন, বৎস, তুমি আমার আত্মজ হইয়া আমার প্রার্থনা পূরণে সম্মত হইলে না, অতএব আমি শাপ দিতেছি, তুমি নির্বংশ হইবে। তখন যযাতি বললেন তুর্বশুকে যে, তুমি আমার আত্মজ, আমার পুত্র হয়ে তুমি গ্রহণ করলে না, অতএব আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি নির্বংশ হবে, তোমার কোনো বংশের চিহ্ন থাকবে না। সংকীর্ণাচার, ধর্মসম্পন্ন, প্রতিলোমজ, রাক্ষস, চণ্ডাল, গুরুদার নিরত, তির্যক, জনিজাত, পশুধর্মা ও পাপিষ্ঠ দিগের রাজা হইবে। তুমি কাদের রাজা হবে? সংকীর্ণাচার অর্থাৎ নিজ ব্যবহার করে যারা, চণ্ডাল, ধর্মসম্পন্ন, প্রতিলোমজ, রাক্ষস, চণ্ডাল, গুরুদার নিরত, তির্যক, জনিজাত, পশুধর্মা, পাপিষ্ঠ অর্থাৎ পাপ ধর্ম যারা করে, তুমি তাদের রাজা হবে, এই বলে তাকে অভিশাপ দিলেন। এইরূপে তুর্বশুকে অভিশাপ দিয়া রাজা যযাতি শর্মিষ্ঠা পুত্র দ্রুহুকে কহিলেন, বৎস, এবার শর্মিষ্ঠার পুত্র দ্রুহুর কাছে গেলেন। সহস্র বৎসরের নিমিত্ত আমার এই রূপনাশিনী জরা গ্রহণ করো। দ্রুহু শর্মিষ্ঠার 3 পুত্র, তার এক পুত্র দ্রুহু তার কাছে গিয়ে বললেন যে, আমার এই রূপনাশিনী জরা তুমি গ্রহণ করো। আমি তোমার যৌবন লইয়া ভোগ বাসনা চরিতার্থ করিব। আমি তোমার যে যৌবন, সেই যৌবন নিয়ে ভোগ বাসনা চরিতার্থ করব। নির্দিষ্ট কাল অতিক্রান্ত হইলে পুনর্বার পাপের সহিত জরা গ্রহণ করিয়া তোমার যৌবন তোমাকে প্রদান করিব। নির্দিষ্ট সময় পর্যন্ত 1 সহস্র বৎসর, তারপরে আবার আমি পাপের সহিত জরা গ্রহণ করব এবং তোমাকে তোমার যৌবন ফিরিয়ে দেব। দ্রুহু কহিলেন, মহারাজ, তখন দ্রুহু বলছে, শর্মিষ্ঠার পুত্র, মনুষ্য জীর্ণ হইলে হস্তি, অশ্ব ও রথে আরোহণ করিতে বা কামিনী সম্ভোগ করিতে অসমর্থ হয়। বললেন যে মানুষ জীর্ণ হলে তখন হস্তি, অশ্ব এসব আরোহণ এদের পিঠে চড়তে পারে না এবং কামিনী সম্ভোগে পুরো অসমর্থ হয় এবং জীর্ণ ব্যক্তির বাক্য স্খলিত হয়। জীর্ণ ব্যক্তির বাক্য কখনো স্খলিত হয়, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা। বাক্য কিভাবে স্খলিত হয়? নিগুড় এক তত্ত্ব। তো এই মহাভারতের যে কোনো গ্রন্থের ভিতরে ভিতরে যে নিগুড় কথাগুলো আছে, এগুলো অবশ্যই জানা উচিত। এবং জানা বলতে এগুলো তো সহজে জানা সম্ভব নয়। যারা গুরুর কাছে গিয়েছেন তারা জানার চেষ্টা করতে পারেন। যদি তেমন কর্মী গুরু বা সেরকম গুরু, করণধারী গুরু যাদেরকে বলা হয়, তারা এগুলো জানেন, তারাই একমাত্র এর সমাধান দিতে পারেন। যাই হোক, জীর্ণ ব্যক্তির বাক্য স্খলিত হয়, অতএব আমি জরা গ্রহণে সম্মত নই, অর্থাৎ আমি এই জরা গ্রহণ করতে পারবো না। তাহা শুনিয়া রাজা রোষাবিষ্ট চিত্তে কহিলেন, দ্রুহু। তখন যযাতি রেগে গিয়ে বললেন, তুমি আমার আত্মজ হইয়া যৌবন প্রদানে পরাম্মুখ হইলে, তুমি আমার পুত্র হয়ে, আমার আত্মা হয়ে আমার জরা গ্রহণে পরাম্মুখ হইলে, মানে মুখ ফিরিয়ে নিলে। অতঃপর তোমার কোনো বাসনা ফলবতী হইবে না। তোমার মনের কোনো বাসনাই ফলবতী হবে না, কখনো তোমার মনের বাসনা পূরণ হবে না। আর যে স্থানে গজ, বাজি, রথ, শিবিকাদি যানের সমাগম নাই, কেবল উড়ুপ বা সন্তারণ দ্বারা গমনাগমন করিতে হয়, তোমাকে সেই স্থানে যাইয়া বাস করিতে হইবে।
অর্থাৎ যেখানে যাওয়া আসার খুব অসুবিধা, ভেলায় চড়ে নদী পার হতে হয়, এরকম কোনো স্থানে মানে কোনো সহজভাবে সেখানে যাওয়া আসা করা যায় না, সেই রকম জায়গায় গিয়ে তোমাকে বাস করতে হবে। তোমার বংশে কেহই রাজা হইবে না, তোমার বংশে কেউ রাজা হবে না কখনো। রাজা দ্রুহুকে এইরূপ অভিশাপ দিয়া অনুকে কহিলেন। এবার দ্রুহুকে এরকম অভিশাপ দিয়ে পরে অনুকে বললেন, দ্বিতীয় সন্তান শর্মিষ্ঠার দ্বিতীয় সন্তানকে বললেন, বৎস তুমি আমার পাপ ও জরা গ্রহণ করো, তুমি আমার পাপ ও জরা গ্রহণ করো। আমি তোমার যৌবন লইয়া 1,000 বৎসর বিষয় ভোগ করিব, আমি 1,000 বৎসর বিষয় ভোগ করব তোমার যৌবন নিয়ে, এবং সেই 1,000 বৎসর তুমি আমার এই জরা গ্রহণ করো। অনু কহিলেন, মহারাজ, জীর্ণ ব্যক্তি অশুচি ও বালকের ন্যায় নিয়তকালে ভোজন করিতে প্রবৃত্ত হয়। অর্থাৎ জীর্ণ ব্যক্তি সবসময় অসুচি থাকে, অর্থাৎ অসুস্থ যে ব্যক্তি সে কিন্তু সবসময় অসুচি থাকে। এটা এর অনেক সিদ্ধান্তও আছে, যদিও অতটা নিগুড়ভাবে বা অতটা সূক্ষ্মভাবে বিচার কেউ করে না। অসুস্থ ব্যক্তি যিনি, তিনি কিন্তু অসুচি, এখানেও সেটার প্রমাণ। এবং বালকের ন্যায় অনিয়তকালে, অর্থাৎ পেকে যাওয়া ফলের মতো ভোজন করে, এবং যথাকালে অগ্নিহোত্রাদি ক্রিয়া সম্পাদন করিতে পারে না। ত্রিসন্ধ্যা গায়ত্রী তার দ্বারাই হবে না। এই জরা যার ভিতরে থাকে, এই জরা শুধু যে তখনই হয়েছিল এটা নয়, প্রত্যেক জীবই এই জরার অন্তর্গত। এই জরা মুক্ত হলেই তবে সে শিব হয়। এটা তত্ত্বগত দিক দিয়ে বিচার করতে হয়, প্রত্যেকটা কথাই তত্ত্বগত। তাই এই জরা ব্যাধি থেকে মুক্ত হওয়ার কারণেই মানুষ, আমি আগেও একবার বললাম হয়তো, যে জরা ব্যাধি হইতে মুক্ত হওয়ার জন্যেই মানুষ গুরুর কাছে যায়। যার জরা ব্যাধি মুক্ত নয়, তিনি তার যতই যাই করুক না কেন, তার ভিতরে ভক্তি সঞ্চারিত হয় না, এবং ত্রিসন্ধ্যা গায়ত্রী করলেও তাতে কোনো লাভ হয় না। অতএব আমি জরা গ্রহণ করি, অর্থাৎ অতএব আমি আপনার এই জরা গ্রহণ করব না। তখন রাজা কহিলেন, তুমি আমার ঔরসপুত্র হইয়া জরার দোষ উল্লেখপূর্বক যৌবন প্রদানে পরাম্মুখ হইলে, তুমি আমার নিজের পুত্র হয়ে জরার দোষ গুণ বিচার করে এটা গ্রহণ করতে মুখ ফিরিয়ে নিলে। অতএব আমি তোমাকে অভিশাপ দিতেছি, তুমি অচিরাৎ সেই জরাদোষে লিপ্ত হইবে, এবং তোমার সন্তান সন্ততি যৌবন প্রাপ্তি মাত্রেই কালগ্রাসে পতিত হইবে। তখন যযাতি তাকেও অভিশাপ দিলেন যে তুমি যে জরার বিচার করে আমার জরা গ্রহণ করলে না, তুমিও এই জরা প্রাপ্ত হবে, এবং শুধু তাই নয়, তোমার সন্তান সন্ততি যাহা জন্মাবে তারা যৌবনকাল এলেই মৃত্যু হবে তাদের। সর্বশেষ পুরুর নিকট উপস্থিত হইয়া কহিলেন, বৎসে পুরো। এবার শর্মিষ্ঠার তৃতীয় সন্তান পুরু, তাকে বললেন, আমি শুক্রের শাপে জরাগ্রস্ত হয়েছি। তাকে বললেন, আমি শুক্রের অভিশাপে জরাগ্রস্ত হয়েছি। আমার কেশ পালিত, অর্থাৎ গলিত দেহ, এবং চুল পাটের আঁশের মতো হয়ে গেছে, ও মাংস ললিত হইয়াছে, অর্থাৎ মানে মাংস ঝুলে গেছে, কিন্তু আমি যৌবন সুখ সম্ভোগ করিয়া পরিতৃপ্ত হই নাই। আমি যৌবন সুখ অনুভব বা সেটা ভোগ করে পরিতৃপ্ত হইনি এখনো। অতএব তুমি আমার পাপের সহিত জরা গ্রহণ করো, আমি তোমার যৌবন লইয়া কিছুকাল ইচ্ছা অনুরূপ বিষয় ভোগ করি। আমি কিছুকাল তোমার যৌবন নিয়ে বিষয় ভোগ করি, আমি অঙ্গীকার করিতেছি।
সহস্র বৎসর অতিক্রান্ত হইলে তোমার যৌবন তোমাকে পুনর্বার প্রদান করিয়া পাপের সহিত আপন জরা গ্রহণ করিব। পুরোকে বললেন যে আমার সহস্র বৎসর কেটে গেলে আমি তোমার যৌবন তোমাকে ফিরিয়ে দিয়ে পাপের সহিত জরা আমি নিজে ফিরিয়ে নেব, কথা দিচ্ছি তোমাকে। অঙ্গীকারবদ্ধ হলেন। হে পুরো, তুমি আমার প্রিয়তম পুত্র, এইরূপ করিলে সর্ব অপেক্ষা শ্রেষ্ঠ হইতে পারিবে। তুমি যদি এমন করো তুমি সর্বশ্রেষ্ঠ হবে। পুরো এইরূপ অভিহিত হইয়া কহিলেন যে আজ্ঞা মহারাজ। তখন পুরো রাজি হলেন। আপনি যেরূপ অনুমতি করিতেছেন আমি তাহা পালন করিব। আপনি যা বলছেন আমি সেটাই পালন করব। আমি পাপের সহিত আপনার জরা গ্রহণ করিব। আপনি আমার যৌবন লইয়া বাসনারূপ বিষয় সম্ভোগ করুন। আপনি আমার যৌবন নিয়ে আপনার যেমন ইচ্ছা বিষয় ভোগ করুন আপনি। তখন যযাতি কহিলেন, বৎস, তোমার এইরূপ অচলা ভক্তি ও প্রগাঢ় অনুরাগ সন্দর্শনে আমি যৎপরনাস্তি প্রীতি ও সম্পন্ন হইলাম। আমি যথেষ্ট খুশি হলাম। এক্ষণে আশীর্বাদ করি তোমার রাজ্যে প্রজারা সর্বসমৃদ্ধি সম্পন্ন হইয়া সর্বকাল পরম সুখে বাস করিবে। তোমার রাজ্যের প্রজারা সর্বকাল সুখে থাকবে। এই বলিয়া রাজা শুক্রকে স্মরণপূর্বক স্বীয় পুত্র পুরুর শরীরে স্বকীয় জরা সঞ্চারিত করিলেন। এটা বলে শুক্রাচার্যকে স্মরণ করে পুরুর দেহে নিজের জরা সঞ্চারিত করলেন এবং পুরুর যে যৌবন ছিল সেটা নিজে গ্রহণ করলেন। এরপরে পুরুর রাজ্যাভিষেক এর পরের পর্বে। হরে কৃষ্ণ, এখানেই রাখলাম।